এখন নবীজি বলছেন মুসলিম শরীফের হাদিস, দেরসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসল উহুদ। জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। গিলাসু জিলদিহি সালাসু মাসিরাতিন, জাহান্নামীদের গায়ের চামড়া হবে 3 দিনের পথের দূরত্ব। 3 দিন মানে কত মাইল? মানুষ কয়দিন সফর করলে মুসাফির হয়? 3 দিন। কত মাইল? 48 মাইল। এটা কেন? এটা মাসাফারটা কেন? ওই নবী তো সৌদি আরবের, তো হ্যাঁ তারা এই সর্বোচ্চ 16 কিলো যাইতে হইতো, 16 মাইল যেতে হইতো। উঠে আর হাঁড়ে না, গোড়া কাটতে যায়, তারা খাবার লাগবে, তো মানুষও তো জিরান লাগবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে টোকান লাগবে, তো অন্তরে ভাই গ্যাস নাই। ও নবী হে দেশের, আইন তো হে দেশের হইব। 48 মাইল হইব তোর লম্বা ফুরুত্ব গায়ের চামড়াটা। এবার আমি এটা 3 বছর আগে ওই আবিষ্কার করলাম। সন্দীপ মাহফিলে হুতি হুতি বললাম, নবী কেন উহুদ পাহাড়ের লগে দাঁতের তুলনা দিল? পৃথিবীর মানুষ তো নবীর গবেষণা করে, আমরা মুসলমান করি না। উহুদ পাহাড় নবীজি স্বর্ণের সাথে তুলনা দিচ্ছে। এখন গবেষণা করি দেখেছে পুরো উহুদ পাহাড়ের নিচে সব স্বর্ণ, উড়ানো সম্ভব নয়। তারপরে ফোরাত নদী, ইউফ্রেটিস নদী কিয়ামতের আগে শুকিয়ে যাইব। এই যে আর 5% আছে পানি, ওইটাতে সহি হাদিসগুলাতে বলছি এমন পরিমাণ স্বর্ণের পাহাড় দেখা দিব, 100 জনে 99 জনে মারা যাবে। প্রত্যেকে কোবাকবি করবো, মনে করবো আয় বাঁচিম, আমি মালিক হইব। এই জন্য ইরানের স্বর্ণ এটি সব রাশিয়া লই যাওয়ার কই হের করে অস্ত্র দেয়। ইরান যে কোনো মুহূর্তে আমার বাই ঘরে সুন্দর করে কমেনি বাইরে দেখবি চাদর মোড়া দিয়ে লই গেছে গা। হের করে আদ দিব কে? পৃথিবী আমি 3 জনে খেলা, চীন, রাশিয়া, আমেরিকা। তোরা হুদা মিশে সেকেন্ড রাউন্ড 66 দলের ভিত্তি আছে, তোর গনে নি বেটা, তুই কই? তোর হিসাবও করে না, তুই কনে আস। জেট ফ্লাইটে গেলে বাংলাদেশ 5 মিনিট, রাশিয়া 18 ঘন্টাও সহ্য ডোবে না। ওমা আয় কই? কসা বাইর মতো ওমা আয় কই? কত বাম্পার লস! রতনপুরের সবুজ যা, জাহাঙ্গীর গা সোজ হয়ে যা, আল্লাহর রাস্তা সোজ হয়ে যা, আর ফোঁস লইচ্ছা তোর গনেনি আল্লাহ। তাম পৃথিবী মাল বানাইব হয়েছে। তুই বাঁচার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর কাছে চলে আসা। আল্লাহ আই গরিব মানুষ, বুঝি না, অশিক্ষিত, ইমান আমল নাই, আপনারে মহব্বত করি, মুমিন হিসেবে আপনারে কবুল করেন, আমিন কর। কোনো কারণে যদি তুই জাহান্নামে যাচাবাদ দেখ, আমি কল্পনা করলাম নবীজির দাঁতের সাথে তুলনা দিছে বস্তু জগৎ। এই হাদিসটা মুসলিম শরীফের 2179 নম্বর হাদিস, 89 নম্বর হাদিস। আবার এই হাদিসটা আছে 2851 নম্বর হাদিস। এটা দাগ নম্বর দিয়ে কইর কিনলে আবু ভাই তো শহরের মানুষ, কে আগে সবাই তো শহরের, তো ফাইল ভাই শহরের, শহর তো ব্যাক ইয়া নবী হুজুর, এরা তো সুন্দর করে ফিকার দেয়, এরা তো আছে কিতাবে আছে, দেয়া না এলাইন নম্বর কইয়ের। কিতাবের নাম অসুবিধা কি? নবীজি কইছে দরুদ এনে মারো, এত কোনা এনে মারো, ইয়া হবে সালাম আলাইকুম। কিতাবের নাম অসুবিধা কি? এটা চলবো? টেয়ার মধ্যে সরকারও তো কত হাক রাখছে, ও নাই যদি কিনতে গোলাপ ফুল লোক লাগাই দিই চলবো না টেয়ারা? যদি কইব সরকারও যদি তুমি ফুল লাগাই লাগা, স্যার এটা খালি পাইছি মারি দিছি কতুর, অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? মালিক প্রেমের ফেরি ঘাটে, টিকিট বিলায় প্রেমের হাটে। আল্লাহ ইবলিস নাজিল হয়ে গেছে। ইবলিস জানে আমাদের ক্যামেরা থেকে 35টা টেলিভিশন থেকে 1-2 মিনিট নিবেলে, সুন্দর মাইক 100 সব ঠিক আছে, আল্লাহ তোরে আদায়ত করো। তুই ক্যান্সার হিসাবে নাজিল হয়েছে এখানে, কারণ ইবলিস নিরাশ হয়ে গেছে, মাহফিল আর বন্ধ হবে না। কিন্তু 1টা মিনিট যেহেতু আমাদের রাত পাইবার আগে আগে 20 কোটি লোক শুধু টেলিভিশনের অনুষ্ঠানটা দেখে ফেলবে আজকে, আমিন কও। লেকচারটা শুধু তাদের জন্য থ্রো করতেছি, আমরা এখানে কয় হাজার লোক। প্রিয় বন্ধুরা, তো দাঁত একটা আমি দেখলাম, আমার দাঁতটা মাফি। উহুদ পাহাড় গুগলে মাফি দেখেন 6 মাইল, 7 কত পয়েন্ট মিটার আর কি। তো ধরেন 6 মাইল, উহুদ পাহাড় সমান উহুদ পাহাড় সমান কত? 6 মাইল। কত মাইল? 6 মাইল। তাইলে আমার দাঁত, এটার আমি এবার 3 গেরে মিলে 1 ইঞ্চি করছি। 1 ইঞ্চি সমান কত হয়? গুড, মাশাল্লাহ। 1 ইঞ্চি সমান কত? 18 মাইল। তা আফসারি যদি কোনো রকম জাহান নামে যায়, হাতে 63 ইঞ্চি আছে লম্বা, 5 ফুট 3 ইঞ্চি। তাইলে হাতের দৈর্ঘ্য কত রইব? হাতে 1136 মাইল হইব লম্বা। কত মাইল?
নবীজি তো হাদিসে গুলো বলছে বিশ্বের কোনো মানুষ পাত্তাও দেয় না নবীজির, মনে করে এটি কইছি আর কি। আল্লাহ যে তোরে 200 বারের উপরে ফোন দিছে, আমি তোরে জাহান্নামে আল্লাহ লাইম, কিন্তু সবুজ আফসারি তোর বাগলায় গুলিয়ে লাইম, খবরও নাই। কিন্তু যদি লালমাই থানার ওসি সাহেবে যদি সুমনের ফোন দেয়, সুমন তুমি সুমন, জি তুই কে রে? আমি লালমাই থানার ওসি বলছি। স্যার 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 জি স্যার 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 তুমি একটু থানায় আসো। এবার সবুজ যা তোফাইল বাইরে, ইকবাল বাইরে, আবু বাইরে, আমার চৌধুরী সাহ বাইরে, ইয়াসিন বাইরে, কোনো দলের নেতাটা তার বাদ দেখতো না। হেতের বউ এবার আরে ফোন করবো, আর নগো ভাই আপনার মুখ তৈরি করে বিয়ে দিছিল, ফোন দিছে ওসি সাহেব, কি তো আচ্ছা আয়ের ভাই আয়ের তুই চিন্তা করিচ্ছা সর্দার মাদ্দার বাচ্চু নাডা সব এক গুণে রে কাকু আপনাকে সোর সামনে তাই বড় হয়েছি রতনপুর, জীবনে দেখছি না আয় করো আর কিছু করছি এর কি তো হয়েছে, তুই হাগলে চুক্তি করো আরো ওসি সাহারে আরো বেলে গীতা বলতেছে। শুধু উনি ফোন দিছে লগে দিবে রিফিট নেওয়া গাঁজার ব্যবসা করি না, রিপোর্ট লইবেন লাই হেতে দুনিয়া আউড়া লেছে। তোরে যে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে মেসেজ দিছে 200 বারের উপরে, তোরে কি নয় বাগলা গুলিয়ে লাইও। তাত্তালিউ আলাল আফিদা নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। আফসারি তোর কলজের মধ্যে আগুন লাগালাম, ফি শিমালিহিম নার জাহান্নামীদের ডাইনে আগুন, আইমানিহিম নার তাদের বামে আগুন, ফি তাহাতিহিম নার তাদের নিচে আগুন, ফাওকিহিম নার তাদের উপরে আগুন, তারপরে সারাবিলুহুম মিন নার তাদের আগুনের ফ্যান, শারাবুহুম নার তাদের খানা হবে পানীয় হবে আগুনের, তুআমুহুম নার তাদের খানা হবে আগুনের। আল্লাহকে আফসারি তোর আর এক জায়গায় আগুন বাকি রয়েছে, ওয়াহুম বাকিউম ফিন নার তারা আগুনে সাঁতরাইব। আল্লাহকে 10 জায়গা লাগছে আফসারি, আরো এক জায়গা লেছে আলাম তারা হে কিনা দিয়ে সুরে গেত তুমি মানুষের তফসির করছিলা নারুল্লাহিল। একটু পিকআপ দেন না ভাই, একটু পিকআপ দিয়ে ঘমা ঘমা আয় করলে তো সব বিশ্বাস করতো না, নকব হুজুর লাকশন তো আজি দিয়েছে। নারুল্লাহিল মুকাতাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, বন্দারে এমন আগুন তোরে লাগাইও তোর আফিদাতুন ফুয়াদুনের ফ্লোরাল নম্বর আফিদা, তোর কলজা জালাল, তোর অন্তর জালাল। আমি কে কয়? আল্লাহ দমকের তোরা কত ফাত্তা দি সত্যি একটা বার চোখের পানি ছাড়ি দিয়ে ওনারা একটা ফোন দি সত্যি মাহবুদ যে সমস্ত জ্বালাইবার কথা আপনি কইছেন এসব মার খাইব কি? আল্লাহ কি হয়েছে তুই কত শুনছ? কোরআন এটি কইছে না আফসারি কইছে না তাঙ্গটে আগাই আর মারছে এটি কইব কইতে কষ্টাকে মাতিচ্ছে। এটি ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন 800 কোটি আছে, তোর জ্বালাই তার ডর লাগাইছি, তুই তলে তলে আইছ তার সাথে সমঝোতা করলি না, তুই বুক ফুলাই আমরা রতনপুর বিশ্ব রোড, তুই বহুত কিছু আজ পর্যন্ত সুবহান রাব্বিল আলা কই মাবুদের সেজদাটা দিয়ে ওনার সাথে কাঁদি তুই মিসওয়াল করলি না, তুই মনে করছ এর রঙের দিন যাইব কেন? নবীজি যে হাদিস এগুলো কইছিল তোরে কি আর নবী আবার জিন্দা হয়ে আই কইব? আমি এবার কইলাম ওমা আমি বুঝি 1134 মাইল লম্বা হয়ে যাই, গার স্কিন কতটুকু হইব? 48 মাইল। আয় 80 তো দিবি, আর তো বদনামি করছ। আমি বললাম 80। এবার লিঙ্গ তোর স্বাভাবিকভাবে 5 ইঞ্চি তোর লিঙ্গ, ডোনাল্ড ট্রাম্পেরটা এত ছোট হইতো না, 5 ইঞ্চি রে আবার ইন্টু দে কত মাইল হইব? 18 দিয়ে গুণ দেশা মাশাআল্লাহ পাই গেছি। এই এরকম শ্রোতা আমার দরকার। 5-18 কত? 90 মাইল লম্বা হইব লিঙ্গ এটা। এবার এটার বেড় কত দূর? 1.5 ইঞ্চি ধর, এই 1.5 ইঞ্চি ধর, তোরটা তুই বাইত মাফিস। 1.5 ইঞ্চি হইলে কত? 27 মাইল। আঙ্গ তুফা আসে সরাসরি তো নিজেরা ওয়াজ করাইছি, আর ওয়াজ হনে নো আজ সৌভাগ্য আমার ভাইকে আমি পাইছি, প্রিয় ভাইকে। এটা 1.5 ইঞ্চি হইলো তোর এটা রাউন্ড আর কি স্কোয়ার, তো হলো 1.5 ইঞ্চি সমান কত হয়? ইহান্দি 18 ইহান্দি 9 কত হয়? 27 মাইল। আয় 27 মাইল হইলে তোর এটা মোড়া। এবার স্কিন কত মোড়া? মজার একটা কথা আছে, 80 বুলি যাচ্ছে ওয়াজ, স্কিন কত মোড়া? 48। 48 আর 87 কত হয়েছে? 74 মাইল। 75 কত হয়েছে এটা তোর? এটা 75 মাইল মোড়া, আর লম্বা হয়েছে কত দূর? 90 মাইল। আয় এখন তো আসছ, থাক তোরা আসিন না কথা, যেহেতু আস। তুই যে ছোটবেলা
এই আম গাছে উঠছিলি আমের বেলায় মসদি উঠছিলি দাগা তখন তো দাগা নাই বেল্ট যখন আম দরস লগে দি লাল ফিফড়া এগুলো কিন্তু টর্চলাইট মারি কালা কালা চোখ আমরা লা হিমবা কই আর কি লাকসাম শরীফে তোকে কুমিল্লা শরীফ কিতা কয় লাউগা হিমবা লা হিমবারে মানে লাউগা নোয়াখালী কো লাইয়া তোরা কিতা কস আর তোর লগে আর হাসরের সময় কেমতের দাবি আর বাড়িয়ে কুমিল্লা আর নোয়াখালী বানা দিছ একমাত্র বক্তা আমার নাম রফিকুল্লাহ বাড়ি কুমিল্লা আমার কয় নোয়াখাইল্লা সলি মিল্লা জিল্লা কি নোয়াখালী আঙ্গ কুমিল্লা 5টা ভাষা আছে তুই এটা কই তিরবি এই বাগমারার হরে তো ধরি হলো কুমিল্লার আসলি ভাষা এরপরে এই দাউদগান্ধী এন হলো ঢাকাইয়া ভাষা ঠেলা কথা রফিক ভাই এতলা তেহা এরপরে ব্রাহ্মণবাড়িয়া হিয়ন্তে ধরে আসতে হবিগঞ্জ সিলেটের লগে মিলি গেছে আর এদিকে 14 গ্রাম পুরো একটা থানার বাসায় আলাদা এগো আপনি কতক্ষণে গো আইছে এগো শব্দটা এরা এ করে ওরে কথা ঠিক নেই তুই তোর তোর কুমিল্লার গবেষণা করস তুই ওরা পৃথিবী লই আর টেবিল তুই দেখছি শাখাপলা এটা কি দেখেছি এটা মালে ভাষা কইছে কথা ক কিরকম কথা কস শাখা নাকি টাটা টিডুর বললুম বুঝতে ঘুম যাচ্ছে নি কোনো এইটারে কো টাটা টিডুর বললুম যদি কসুর ঘুম যায় তাহলে বললাম টিডুর আচ্ছা হুম আসল কথা তো লাহিম বেদে তুই দে দচ্ছ আম হারবেল্লাই আম বড়া লটকের গাছে এই ফিফড়ে এগুলো দমকাইতে আছে তুই বড়া আমরা হলাম এরে খাবাইম বড়াটা সুই সর দিকে বাদের গেছে কিন্তু আমে খাইলেছি খাড়া তোরে আমের মজা বুঝাইম এগুলো কিন্তু তোরা আসলে কামড়াইতো না মূলত তাদের যে ওয়াকি টকি আছে 30 হাত নিচে গাছের নিচে দি সুমিন্না হিম্বে আছে টুটিল্লা হিম্বে আছে রায়ান্যা আছে জোনটা আছে বুঝতি সবুজ আছে তা আর কে কে আছে না ইচ্ছে এগুনের ফোন করে দিছে আছে হিগুনে আয় কেমনে তারা কোন ইউনিভার্সিটিতে তারা কারাতে ক্লাবে ট্রেনিং দিছে কোন মানতে কামড়াইতো না ওই যে গোঁজদিদের লুঙ্গিতে সোনার বাংলা নুঙ্গি লটকে রয়েছে তখন তোর নুঙ্গিও তো আমের দরকার হেতে তোর ওই যেটা একটু আগে হিসাব করছি ঠিক আগাটার মধ্যে কামড়টা দিলে তুই আনবি আমার হাতে না এটা না আনি তুই এনে গাছের ডাইলে মাগো তো হিয়ান তো জীবনে সরদে গেছ ব্যথা মাফার আবু ভাই যদি আফসারিরে কোপ দেয় দুঃখ হইতো না বাঁধি ফিডেলে হাইব তো ব্যথা মাফার যন্ত্র আছে ডলরোমিটার তুই নেট শরীফে হান্দাইস পুরুষের মারতে মারতে 42 ডাল পর্যন্ত এতে কষ্ট সহিস এর এতে নাই মরে গেছে আম্মাজিরে একটা সন্তান প্রসবে তার কষ্টের মাত্রা হলো 57 ডল আর তোর আন্ডা ভাই যদি এনে টোয়া দিই 5000 ঢেল তুই দুঃখ আসস্কা আয় আফসারি হুজুর নাই যদি যৌন বিজ্ঞানী যৌন ডাক্তার হইতাম ঠিকই তোর অ্যাক্সিডেন্ট রোগী এনে চাইলে হ্যাঁ তোর মা তাদের টিভি চাইতাম অনসব তারাই হুজুর এলাম কে আল্লাহ তুই আসস ডাক্তারের কাছে আসছিলি এ গোলাম কথা আসছিলি তুই তো আসস তোর স্মরণ নাই আয় কি আসি এর তুই কোন শরমে আসস তোর শরম আছে তুই কেলার সাথে আসস কত লাখ টাকা 30 লাখ টাকা খরচ করছি আর যারে ক্লাস টাল্লাই শহীদ ভাইয়ে তুই এক ক্লাস সাথে আসি উড়ে হালাইতেছে আয় আসি এর নিয়ে তো ব্যাট খাইয়ের কত ডেল আম্মাজিরা কত ডেল পায় 57 ডেল জায়গা কত দূর ফাঁসে হইল 3.5 ইঞ্চি উপরে নিচে হইল জায়গায় 3.5 ইঞ্চি 57 ডেল বিজ্ঞানীরা কয়ে কষ্টটা আম্মাজি 1.5 বার মরে গেছে নবীজিতে আম্মাকে 3 গুণ অধিকার দিছে বিজ্ঞানী সায়েন্স এখন প্রমাণ করছে যে মোহাম্মদ সাল্লাম ঠিকই কি এক মহাবিজ্ঞানী মহান রবের সাথে তার সিম কার্ডের সম্পর্ক তারা স্টাডি করি পারবি বেটা সারা পৃথিবীর মানুষ স্টাডি কর নবীরে কি নবী ভাইছি বেটা জান্নাতে তুই আরো বেশি খুশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে ভাইয়া আল্লাহু আকবার আয় এবার ডোনাল্ড ট্রাম্পের জিনিস এটা আবার হতা লাকসাম তো হতাইছি কখনো যাইব কাশপুর ব্রিজ 90 মাইল তো এক ফেরেস্তা যদি হাতে রে তোর এই জিনিস এটা হলো 1.5 ইঞ্চি না চামড়ার থিকনেস কত কম না মৃত্যুর মতো ব্যথা মুহূর্তে তুই অজ্ঞান হয়ে গেছো পাগলের গাছে তো পড়ে গেছো তোর ব্রেন 2.5 কোটি কম্পিউটার ফেল হিমবের কামড়ে
পুরে ফেরেস্তারে যখন মাইটটা দিব রে, ধর লিঙ্গটা যদি আমরা সবাই এক ফেরেস্তা যদি আমরা 1 কিলোমিটার দায়িত্ব নিছি, ডোনাল্ড ট্রাম্পের এটা ধর আরো বেশি 6-7 ইঞ্চি হইতে পারে। অবস্থাটা কি হইবে? নবীজিতে বস্তু জগতের সাথে তুলনা দিছে। দারসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলুদিন। তাম পৃথিবীর 1000 কোটি মানুষ কি এটা চিন্তা করছে? কেন নবী বস্তু জগতের সাথে জাহান্নামের তুলনাটা দিলে জাহান্নামের দাম? অবস্থা অত্যন্ত ভয়াবহ। আমার ভাই মেসির নালা এটা দেখছি বেশি না। আচ্ছা, নালা মাইবার আগে ফায়ের তালুটা মাপ। নেশা তুই বিগত নেশা, তোর তালু তুই মাপ। 1 বিগত সমান কত রয়েছে? ধরো 6 ইঞ্চি ধরলাম আর কি। কয় ইঞ্চি? তো 6 ইঞ্চি রে আবার এটারে 18 দিক গুনতে কত হয়? 6 ইঞ্চি দিয়ে 18 দিক গুণ দিলে কত? 108 মাইল। 108 মাইল। 8 মাইলের এবার ফায়ের চামড়া কদ্দূর আছে? 48। আমার শ্বশুরে কইছিল জাহান্নামের দত্ত তো লাগতো না, তো কই যাই আল্লাহ জেদ্দুল লাগায় পরে চিন্তা করিস। আমি নতুন বিয়ে করছি আর আল্লাহকে গল্প টল্প করতে, উনি এগ্রিকালচার অফিসার। আমার এক বন্ধুরে পুলিশে ধরছে, কি কারণে আর কি, আমি এটা আমার মনে নাই। সেয়ারে নিচে হতাছে রফিকও কোথায় অজ্ঞা পুলিশে পত্রিকা হরের ওই হাতের দিয়ে সেয়ারে নিচে কাঠের সেয়ারে, আগের যুগের কাঠের সেয়ারে হতায় উল্টা হতাছে। হাতের ফায়ার ফাতাগুলা কোন দিকে? উপরের দিকে। কোন দিকে? আহা, উপরের দিকে। কয়না রোলটা ধরি এনে 2টা বাড়ি দিছি আর আব্বাও কইরো এনে নিজের গালটা নিজে কান পর্যন্ত চলে আলাইছে। তারে দেই আবার আনা ডরাইয়ের ও মা তার গাল কই এনে খাপ করে টান দিই। আহা, তুই বুঝি আসস? মোস্তাকুর নবী ভাইয়ের কালকে রাতে ভিডিও একখান কান্দে দিছি। আঙ্গরের দিনের 1টাতে দিত সেয়ারি, ফসাতে ফসা খাইম ভাত 4টা বাজে। আহারে কষ্ট। এরপরে সাইন নিত, এই খাবাইছি, দধি খাবাইছি, গোস্ত মাছ। সাইন যদি না দিত ওই সাইরো হাত পা ধরে বাঁধি শেষ। সাথে কতবার যে অজ্ঞান করে। ইন্সপেক্টরের আইলে একটা সাইন দন লাগতো, মাছ খাইছি, খাইছি। আল্লাহ যদি আবু বাইর করে ক্ষমতা নেই, এটি যদি ঠিক করে আর কি। আয় হায় হায়, এটা তো রাষ্ট্রীয়ভাবে একটা খানা বাজেট আছে। আল্লাহর নবী বলছে একটা মানুষ যদি যুদ্ধে মারাও যায়, হিন্দু হোক খ্রিস্টান হোক, তার মশলা করিও না, তার নাক কান লিঙ্গ এগুলা কাড়ি তারা অসম্মান করিও না। মরে গেছে মানুষটার সম্মানের সহিত অন্ত্যেষ্টি ক্রিয়া করো, মুসলমান হলে কবরস্থ করো। আমরা কি মানুষের জাতির ভিতরে আছি? কি অমানবিক নির্যাতন! রাষ্ট্র তো এটা টেন্ডারের মাধ্যমে খানাটা জেলখানা যায়, তারা এই খানাটা বুঝে দেন না। কি জবাব রবেরে দিবেন? কার জন্য হয়েছে এটি কামানের? হয়তো আপনার ছেলে তো জেলে একদিন আইতে পারে। এই যে প্রাগৈতিহাসিক যুগের মতো বংশ পরম্পরা আমরা যে আনসিভিলাইজড জাতি তৈরি করি যাই, দেশটাই জাহান্নাম হয়ে যায়। আর মনে কি ভয়াবহ বিপদ সামনে আইয়ের বাইরে ভাই, কত ভয় যে লাগে। তো গালটা ফায়ের ফাতার মায়ের হইল শেষ মায়ের। জেলে যেটা বেশি সমস্যা, এই মাইটটা দিবার পর তার আর স্নায়ুগুলা কাজ করে না, আর ব্যথা কি। হায় হায়, ও মাবুদ্রে 108 মাইল যদি হয় আফসারির ফার তালুডা, 48 মাইল যদি হয় চামড়াটা, ফেরেশতারা কত ফিকেফে পানিটা দিব। নবীজিতে বলছে জাহান্নামীদের আজাব আওয়াজ যদি মানুষ শুনতে পাইত, তাহলে এই জগতের মানুষ আর ঘর সংসার করতো না, পাগল হয়ে যেত। এখন নবীজির কথার সাথে বস্তু জগতের ওই অ্যাসডোরাটা আছে যে আগুনগুলা চলতেছে আর যে চিৎকার, এটা দূরত্বের বেশির কারণে শোনা যায় না। এখন বিজ্ঞানীরা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাত জাহান্নামের ডিজাইন দিছে, কথা তো সত্য। আল্লাহু আকবার। আমার এই আঙ্গুলটা গত রমজানে 2 বার শাহেদ স্যার বাগমারা ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা এই মেডিকেলের ডাক্তার প্রফেসর আফসারি ভাই যদি ভাগ্য থাকে এটা জোড়া লইব, লল্লরা গ্রেট বিমের সাথে আমি সাপ খাইছি। আহা, কত কাঁদা কাঁদতেছি। কইলাম আল্লাহ, এই আঙ্গুলটা দিয়ে আপনাদের 54টা কিতাব আমি উপহার দিলাম, আমার শাহাদাত আঙ্গুলিটা লই গেলে। দেখছো তুই অন্ধে মেয়া, এইটা তো ব্যান্ডেজ করে গেলেছি এদ্দুর বাইছি ইয়ান, এদ্দুর ব্যান্ডেজ 2 দিন হরে যায় চুরি করি রাখছা শেয়ারির সময়। কম্পাউন্ডারে কইলাম ভাইরে আর এটা কত গোসল করাই দিচ্ছা, হিতিতে নির্লগে তো মরি যাইয়ের, আমার চাকরি খাইতে না দেন জানবে
কইতেন না সারা কইতেন না আরে এডি তো কি হুঁড়াতে হুঁড়ের মন চায় 8টা ইয়েন্দি কাড়ি হালাই এবার যখন ইয়েন্দি টান দিচ্ছে এবার ইয়েন্দি 1 সপ্তাহ ইয়েন্দি কি জ্বালা যন্ত্রণা করতে আছে কইলাম বাইরে ইয়েনে কদুর এখানে কদুর ওয়াশ করি দেছা বাইরে আরো কদুর গোসল করা এটা কেন কই তুই যে হুন্ডা চালাস এদিন ইকবাল ভাইয়ের লগে আড্ডা দিয়ে হুন্ডা চালা কত মানুষ তোর আল্লাহর গজব দেয় তুই ফফুলের যা ঢাকা কুমিল্লা মেডিকেলে যা এদের রড দিয়ে লাগাই দেখছি আয় হায় কষ্ট কারে কয় তুই জান নাম দুনিয়াতে সেতিরবি আমারে এবারে মিয়া এটা তো হইলেও হয়তো 70 মানুষ ভাই ডরাই আই ইঞ্জেকশনের সুই দেখলো জ্ঞান হয় না এমি আর রোমও যাই অন্যান্য গুণের হুন্ডা অ্যাক্সিডেন্ট আতিরি সোজা করে দেয় অজ্ঞানই হাঁকানা থলাই থেকে ডরে এমি বোঝে তো আরো দুটো দিকাবা কথা আত্মি কোন আফসারি ভাই আমি এটা ভালো হয়ে যাব অনেক ভালো কম্পাউন্ডার দুগা রাতি এন টেবিল ইয়ান এনে হিয়ান এনে হিয়ানের এনে ধরি তারা এনে রিংয়ের মতো আটকা আলার মানে হস করে দিচ্ছি আর কেমনে যে মাথা সারে কম আল্লাহ দিলে ভালো হয়ে না আপনি তো অনেক সুন্দর সুন্দর ওয়াজ করেন এবার আয় আতিটা মাগো আপনার আর আতিটা টান দিবেন ইডি করেন হেতারা আর হে মামাত মানে এনে ধরে কথা আত্মি সার ইয়ান দি ডলের 7 জনে আরে এর একই ভাই আর এটা জোড়ালো এটা তেল দি ঠিক করে লাইম আমি এটাই কইছি আফসারি ভাই কেমন হয়ে যাব না এটাই কই হাসরে যাব সোজা হইতো না ঠিকই কত দেশ ভ্রমণ করলাম আর ঠিক হইল না বাইরে আমি এটা দিয়ে কইলাম আল্লাহ এসব মার খাইব কে একটা দিন কান্দসা জাহান্নামের ডরে ওনারা একটা দিন ফোন দেয় বলে আল্লাহ আপনি আরো মাফ করে দেন আমি এই সমস্ত মায়ের এডি কেমনে খাওন আল্লাহ আপনি তো রহমান আল্লাহ কইব তুই ডরাইস না আমি রহমান আল্লাহ তোর জন্য জান্নাত রাখছি জাওয়াজনাহুম বিহুরিন তোরে আমি বিয়ে পড়াইম তুই ডরাইস না তোর আব্বা আদমের আমি জান্নাতে বিয়ে পড়াইছি রতনপুর বিয়ে পড়াইছে ফেন্সি বলো জুড়ে আবু তোর বিয়ে অনুষ্ঠানে ছিল আমি আল্লাহ তোর জান্নাতে তোরে আমি বিয়ে পড়ামু ফাত্রী কুমিল্লা বিউটি পার্লার থেকে জান্নাতে সাজায় রাখি দিছি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম আমি জান্নাতের বাসর করে এগুলো রেডি রেখছি সুবহানাল্লাহ কর ওই ফরকাল তো দোনোটা মিলে বর্ণনাটা করতে হয় নত তোরা জাহান্নামের ডরে মরবি নালার হিসাব তো কই না নালার হিসাব করি আবার জান্নাতের দিকে যাই ফায়ার নালা হইলো ধর 12 ইঞ্চি আমার মেসি হিসাবের কয় ইঞ্চি 12 ইঞ্চি হইলে কত মাইল হয় 216 18 কত হয় 216 মাইল 216 মাইলে স্কিন আছে নালার চামড়া আছে কত 48 কথা কইও তোরে ওয়াজ রন্ধে রন্ধে ঢুকে দি তুই এনো রানের ভিতরে হাত দি তুমি বই থাকবে না এই সিটিং পেজে আর এনো চলেন একটু ফিটি করো 10টা টাকা ফিটি করো লাগে রেডি বুড়ি হাত খোলো সাদুর হাত খোলো এমনি তো প্রতিবন্ধী লেন এমনি মারছিস কেমনে সোজা 1 জোরে 1 জোরে 1 2 3 উর্ফে মার লিখে গেটির মধ্যে মা তুই যে জায়গাটাত বইছতে জায়গাটা রন 10,000 টাকা বাড়াতো বেড়া 1,000 টাকার নোট দিছে 63 শহীদ ভাইয়ে তুই তুহুন তো তোর কষ্ট লাগে কত কষ্টের পর একটা মাহফিল আল্লাহু আকবার মনোযোগ সহকারে শুনেন হৃদয়ঙ্গম করবেন দেখবেন ইনশাআল্লাহ আমল অটোমেটিক্যালি তৈরি হবে সেই ব্যবস্থা আমরা করে দিতেছি ইনশাআল্লাহ আমিন এখন নালা 200 কত 16 মাইল 200 অনেক সময় চেয়ারে আন্দার গিয়া বাড়ি খাইছিলি বুড়িয়া খাইছিলে নি কাকু কথা কই না থাই না সাউয়ে তো অন্য বললে তো এনে তোমার মুখে দিয়ে যায় এনে খই হড়ে এ গালা শুনস সার কাপুরে দে এনে রেছে টেলিভিশন সাউন্ড বাড়া হলা ব্যাট কই না রেছে শুধু হাতে মাহফিল হইলে জুমান নামাজের বক্তৃতা তাইলে বুড়িয়া এতর মা এতর গাইলেছে জানা রেডি নি কথা কও রেডি নি নালাত বাড়ি খাইছিলেনি কেরকমটা লাগছে বেড়ি তোর সল হারি লই আল্লাহ তোর বিচার করো কায় আয়তে কত দেরি গেছি গা রতনপুর বাজার তো তোর চেয়ারিটা কনাইলে দেখছ বুড়িকে অজ্ঞান কল হানি লসা হানি কই হানি লসা এলে অজ্ঞান হয়ে গেছি তো আহা নালার মধ্যে বাড়ি খেয়েছেন না মুহূর্তে অজ্ঞান তাহলে জাহান্নামের ফেরেশতারা যখন মেসিরে এভাবে নালাটার মধ্যে 48 মাইল হলো তার স্কিন তাহলে ব্যথার তীব্রতা পৃথিবীর কোনো যন্ত্র আছে
বিমানের গতি পর্যন্ত মাফার যন্ত্র বাইরে গেছে, স্পিড মিটার। জসিম্মা হুন্ডা চালাই এনদি আর তারের ভিত্তিতে মিটার একটা গেছে চাক্কা রয়েছে নিচে, কয় জসিম্মা আর বেশি জোরে চালাচ্ছে, আইল্যান্ডে ভরে দিবি 80। কারেন্ট কত মিটারে যা, তারপরে গ্যাস কদ্দুর যা, সব হয়ে গেছে। খুকুন্না ডাক্তারের কাছে তোর আব্বারে লই গেছ, অলিউল্লা ডাক্তারের ইয়ে তে কিতে একটা কাপড় একটা ধরি তোর আব্বারে মাফি এমনি বুড়িগা ইয়া না ফাঁস আছে শেষ তো বুড়িগা। এবার অলিউল্লা হুজুরে ফাও ধরে, হুজুর কিতা কর, তোর আব্বার শেষ হয়ে যাব। কি রে কাপড় দিয়ে ধরি কেমনে হাড় আর ইটা পর্যন্ত মাফি এলা। এই ব্যথা মাফার যন্ত্র আছে এখন। তোরে যেভাবে বাড়িটা দিব পারিস তারা 48 মাইল ফুরত, এটা তো ক্ষতকরণ লাগবে, তো নালার মধ্যে লাগলে না অজ্ঞান নেবি, কত জোরে চিৎকার দিব। তোর মুখের গহ্বরটা 1.5 ইঞ্চি ধরলে তাহলে 27 মাইল হইব মুখের হেরাটা, কত ফিকে আওয়াজ হইব। নবীজি কথাগুলো বলে গেছে হাজার হাজার হাদিসে, পৃথিবীর মানুষ কিরা চায়নি, কইতে হইতে না। ওয়াজ কিন্তু বলা হয়ে গেছে। উত্তরণের পথ, কথা কয় না, উত্তরণের কি ওনার সাথে। এই যে আল্লাহুম্মা আজিরিনি, আল্লাহকে তুই শুধু অনলাইনে ফোন একটা দিই থাক, লালমাই থানা ফোন একটা দে, তুই এত চিন্তা করিস ঘটনায় ঘটাই। আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমি ফানা চাই। আল্লাহ ফেরেশতার করে কয়, তোরা যে এরকম আদম বানাতি না, তোফাইলের বানাতি না, মানা করছিলি, কহ কি হয়েছি ও দেখছি তুই ফজর হরি আর তোফাইলে যে সুন্দর দোতলা মসজিদে কইতে আছে আল্লাহ জাহান্নামের আযাব থেকে মাফ চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আমি জান্নাত চাই। আমাকে তোফাইলে কি জাহান্নাম দেখছিনি? কোনা জান্নাতে দে এত সুন্দর হুরি গুনতে কি দেখছিনি? কোনা দেন। তাহলে ইচ্ছে ননাইয়া বন্দারে ক্ষমা করতেন না কারে করি। হাজা হাজা জান্নাত হাজা রেডি কর। আল্লাহ তো বললে খানা রাঁধি, জান্নাতের গেটও খাড়া দিয়েছে, বুঝি না জান সুবহানাল্লাহতে বিকে এসে দেয় না পকেটে বার করি মোবাইল টেবে। তোরা গেড়ির মধ্যে মারছিলাম না, অন্ত ফিসে তো খুশি হইবে, এমন টেকনিক আমি জানি। গভর্নমেন্টের প্রফেসর এমনি হইল কথা জোরে সুবহানাল্লাহ ক, কিস্তি দে কিস্তি দে, মেজাজটা আগুন ধরা আলাস বেড়া। আফসারি ভাই আপনার সব কথা ভালো লাগছে, আল্লাহ আঙ্গল্লা খাওয়া রয়েছে, আপনি কোরআন তো দেখানছে, কন দিয়ে কইছে, সূরা জুমারে কইছে وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ। জান্নাতীদেরকে যখন জান্নাতে নেওয়া হবে, আগ থেকে জান্নাতের দরজা খোলা। এই আয়াতে ওয়া ফুতিহাত আছে, ফুতিহাতের আগে একটা ওয়াও বেশি আছে। এর আগের আয়াত জাহান্নামীদের শানে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। খুলি দেখবেন সেখানে ওয়াও নাই। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে সেন্টেন্সটা কি রুলসে দাঁড়ায়। কোন সেন্টেন্সের যদি লেটার বেশি থাকে মিনিংস বেশি হবে। কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি, তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি, এই জন্য এখানে অর্থ বেশি হবে। জাহান্নামীদের জন্য জাহান্নামের গেট আগে খোলা হবে না। এখান থেকে যদি আপনারে লালমাই থানা পুলিশ হ্যান্ডওভার করে জেলে নেয়, আগে জেলের দরজা খোলা হবে না, পকেট গেট খোলা হবে। আপনি কাছে গেলে ধাক্কা দিয়ে কইব হান্দা বহুত জ্বালাইছ। আর মেহমান আল্লাহ আঙ্গুর শহীদে আফসারি বাইরে দাওয়াত দিই, ওই এনে অপেক্ষা খোলাইনি রে খাড়া করা রেখছে। এই ধর্মপুর জসিমের বউ তার বাপের দাওয়াত দিছে। জসিমেরও কয় সব মেহমানের আজকে আইব বজির, আর আব্বা খাওয়াই তুমি আর বাইসবা, তোমার রাতের রুজি আর আব্বা খাইব, বুড়া মানুষ হয়তো সামনের শীত বাইসতে হলো। জসিমের বউ বুড়ি গেল নাই, দেশি কই মাছ, তারপরে কলির ডাল, ইলিশ মাছ, 10 কিসিমের তরকারি রান্ধি রেডি। 8টা বাজে রান্ধি দিচ্ছে। হোলাইনে হাঁটেছে যে আছে তোর নানু ভাইয়ের দেয়া জানি মার্কেটে দিয়ে গেল। হোলাইনে 11টা বাজে খেলি টেলি ক্রিকেট খেলি দেই টান্ডার আব্বারে। জসিম ভাই আইসি আর কয় তুমি তো খালি আফসারি দিলেও আগলেছো, দিনের তো 2টা বাজে আর আব্বাকে আইসিনি কদূর আগে যাইছে না রতনপুর না কোনো আইল্যান্ডে উড়ি মরি দিছে। হ্যাঁ তো গুড়ি গাড়ি যেতে না আইলা তোর আব্বা। এবার জসিমের বউ করে কি বাইর গেটে ওই সুয়ারি গাছ তলে কিন্তু ঢেস দি হেতে এনে আব্বার দিকে চায় রয়েছে, আব্বা কারে কোনো দেয়া জানি না। এবার ইসুফের বউ আর নবুর বউ কি তো ভাবি আপনার লাজন টেনশন লাগে। এবার হিতির এত মোটো ওই কান্দা মহিলাকে তো চোখের হানি এনে আছে, শুধু শাটার বন্ধ করবার দেরি।
দেখবি এনে শুধু কলকলায় সৌরানি বা আরো আহা ভাবি কইন না আর আব্বা কালটা হতেছি কত বেদারা আসে ভাবিল আব্বাল্লা কত কিছু রুচি রাঁধছি কান্দে আল্লাহ এ তোদের জন্য জান্নাতে মেহমান নুজলুন মানে হলো মেহমানদারি মেহমানাল্লাহ আগে খানা ফাঁকায় জান্নাতের গেটে এভাবে খাড়াই ফেরেস্তার ঘরে আরে মিছিল লসা আল্লাহ কি লেখো আমার আবুরে তোফাইলের মিছিল দিয়ে আনসা কন কেমত হয়েছি নি কিতা কন আমনে আল্লাহ ক কেমত নকেন আচ্ছা ঠিক আছে আই সেভিলের ফোন দিতে আসি 999 ফোন দিয়ে ওয়ানফিকা ফিস চুর হয়ে যাইব তোরা মিছিল লই যাচ্ছা কিলা দখুলু ফিহা সালামান সালামা বুঝি না মাহবুদের শানে এমনি সুবহানাল্লাহ ঠিক হচ্ছে আর মেজাজটার আগুন ধরাচ্ছে তোর এগুলো সব ভিডিও দুনিয়ার এখানে 1 কোটি টাকার ক্যামেরা তরিডি ভিডিও করেন ফেরেস্তারা ঘুরি ঘুরি তরিডি ভিডিও করেন করি এ টিকটক ভিডিওটা রায় দিব আল্লাহ তোরা যেদিন বুঝমতে মারি জাহান নামে লই যাব আল্লাহ ট্রাইব্যুনাল থেকে ফোন দিব এরে আর বান্দা সমন রে ফেরতাম তো এর হরে ফেরেস্তারা খুব আল্লাহ কিনলেই হেতের ঠ্যাং তো একখান কাটি আঙ্গো কাঁধে আছে চোখও গুলিয়ে এলেছি হেতেরে যে মাত দিছি আল্লাহ কিচ্ছু নাই কত করে এতটা জিজ্ঞেসি আছে না নাই তারে আন ট্রাইব্যুনালে আবার আনছি ফেরেস্তারা আল্লাহ কিনলে রে ধর্মপুর তাপমাত্রার ডিগ্রি আছিল 7 ডিগ্রি গভীর রজনীতে বসে বসে তারা আমি মাহবুদের বয়ান শুনছে জান্নাত জাহান্নামের ওয়াজ শুনছে আফসারি ওয়াজ করছে আর মহব্বতে যে সুন্দর সুবহানাল্লাহটা কইছি রে আমার ভিডিওটা রাখছি সেদিনের এই সুন্দর ভিডিওটা আল্লাহ কই যে চিৎকার দিছে এটার দিকে চাইলে আর আজ তার দিকে চাইলে বেশি দয়া লাগে সেই দিনের এই অ্যাকশনের কারণে আমি তারা মাফ করে দিলাম মাহফিলও বইলে একটু ভালোবাসা দেখাই চাল্লাবে আমার কলিজাটা ঠান্ডা হয় মাহবুদের নামটা সুন্দর করে জোর করি কইলে আল্লাহু আকবার মাহফিল গুলো আল্লাহর রহমত জর্জরায় রহমত নাজিল হইতেছে কত কষ্টের পর কত সুপারিশের পরে ডেট শহীদদের কলবে নাজিল হয়েছে আফসারি রীতি মাহফিল করা কত সুপারিশ আমার ইকবাল ভাই আমার প্রিয় দোস্ত সুপারিশ করছে আমি তো 8 বছর আই না আল্লাহ আনছি কত ভালোবাসা আল্লাহর ইচ্ছে হইলো আমি এখানে নূরের আলো জ্বালাবো আমাদের গুনাহগারদেরকে এখানে কবুল করছি মানুষ 2000 টাকা দিল এখন এই শীতে বাইরে না ওগুনি কি ভালোবাসা নির্ঘাত বুঝা গেল আল্লাহ করে কবুল করে ফেললে জায়গা মতে আনছে কত ডিমে আত্মহরি ভাঙে রে 70 ডিমে হোটেল সোনার গা গেলে এটা 500 টাকা হয়ে যাবে আর হিয়া 900 টাকা গেরামো তাও ডিমা হালাইছর রাখো ডিমা আসেনি গো ডিমা 70 ডিমে হিয়া হজরত কি ডিম সাপন মমলুট জুরুনি মুরগা চিকেন চাপ চিকেন ফ্রাই কোনটা ওই দুর্গ জুরুনি মুরগা ওই প্লেসের কারণে এটা প্লেসের কারণে রেট বাড়ি গেছে এখন তোরা যে প্লেসে আসো বিশাল একটা প্লেসে আসো আল্লাহু আকবার রাগসি কেন এতে ইচ্ছে কইব কথা রাগ হলে কিচ্ছু করার নাই প্রিয় বন্ধুরা এখন আল্লাহ আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে নজুলাম মিন গাফুরির রহিম আল্লাহু আকবার তো